আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হাসান মিডিয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতের দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, বরিশালের বরগুনা জেলা পাথরঘাটা থানার কালমেঘা ইউনিয়নের কালমেঘা বাজারের পাশে আমাদের গ্রামের বাড়ি। তো আমাদের গ্রামের বাড়িও এত সুন্দর মসজিদ দেখলে সত্যি পরাণটা ভরে যায়। কিন্তু এত গ্রামের ভিতর এরকমের শহর অঞ্চলের মতন সুন্দর কারুকার্য দিয়ে এভাবে সাজিয়ে গুছিয়ে যারা মসজিদটি নির্মাণ করেছেন, যারা এর খেদমত দিয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থ রাখে, ভালো থাকে। এবং আপনারা যারা যারা মসজিদের দান সদকা করতে চান না, এবং অনেকে আছেন মসজিদে টাকা পয়সা দিতে চান না, তাদেরকে বলবো, আপনারা জানেন কোরআন ও হাদিসে অনেক ধরনের মসজিদ নির্মাণের বিষয়ে হাদিসে বিষয়ের অনেক কথা রয়েছে। যারা মসজিদ নির্মাণ করবে দুনিয়াতে আখেরাতে আল্লাহ তাআলা তাদের জন্য একটি জান্নাতের ঘর তৈরি করবে। এটা আপনারা অনেকেই জানেন। তো বলবো, যারা যারা মসজিদ নির্মাণ করতেছেন, তো আর যারা যারা পারেন মসজিদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে মসজিদ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আপনারা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই মসজিদে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত যিনি ইমাম সাহেব এবং খতিব বলা যায় আর কি, তো ইমাম কারি মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি অন্তত অনেক বছর যাবৎ এই মসজিদে ইমামতি করে আসছেন। এই মসজিদ নির্মাণের আগেও অনেক বছর তিনি ছিলেন। আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করুক, আমিন। সবাই হুজুরের জন্য দোয়া করবেন। এত নির্জন গ্রাম অঞ্চলের ভিতরেও যে আল্লাহ তাআলার ঘর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সেজন্য যারা এখানে খেদমত দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো থাকুক। এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।